আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাব থেকে আজকে আমি পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিয়েছি। আমাদের মূল অফিসিয়াল পেজ থেকে আমার সঙ্গে আছেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মোখলেসুর রহমান এবং আরও আছেন দার্শনিক আবু মহি মুসা। আমরা আলোচনা করব আজকে রাজনীতি, দর্শন এবং সেই সাথে আরও সমসাময়িক অনেক বিষয়গুলো আসবে, আধ্যাত্মবাদ আসবে, ধর্ম। কেমন আছেন মুখলেস ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাল্লাহ। আপনি তো মানুষের জন্য সারা জীবন রাজনীতি করেছেন। কেউ কেউ বলতেন যে আপনি আগে বামপন্থী রাজনীতি করতেন, তো এখন আবার ইসলামের নাম দিয়ে, ইসলাম নাম দিয়ে, মুসলিম নাম দিয়ে আপনি একটা জোট করতে যাচ্ছেন। জোটের নাম কি? আমি কথাটা বললে নেই, যে কথাটা বললেন যে আমি বাম রাজনীতি করবো। আমি বাম রাজনীতি করতাম ঠিক না, আমি ধর্মনিরপেক্ষ রাজনীতি করতাম। আমার মাওলানা ভাসানীর অনুসারী ছিলাম। আমি 1973 সনে হক কথা থেকে তার হক কথা পত্রিকা পড়ি, ভাসানীর অনুসারী হয়ে তার ভাসানীর আদর্শ হিসাবে আমি তার হয়ে কাজ করছি। পরবর্তীতে আমি ভাসানীপের 91-92 সনে ভাসানীপের যুব বিষয়ক সম্পাদক ছিলাম। আমরা এইভাবেই মাওলানা ভাসানীর উদ্দেশ্যে কাজ করি। হুজুর মাওলানা ভাসানী ধর্ম নিরপেক্ষ করতেন, কিন্তু তিনি বলতেন সবসময় যে বিশ্বাসে মুসলমান, জাতিতে বাঙালি। তিনি বলতেন জাতিতে বাঙালি, বিশ্বাসে মুসলমান। আমি মনে করি যে আমি অবশ্যই মুসলমান, কারণ আমি আমার জীবনের শেষ জীবনে। আপনি কি এখন বাঙালি না বাংলাদেশি? অবশ্যই বাঙালি, পরে বাংলাদেশি। কারণ দেশের প্রেক্ষাপটে বাঙালি বলতে কিন্তু পশ্চিমবঙ্গ কত বাঙালি আছে, তাই বলে যে তাদের বাঙালি থেকে আপনি বের করে দিবেন এটা ঠিক না। আমরা আমাদের বাংলা ভাষায় যে দেশি লোক থাকুক, আমরা মনে করি যে বাঙালি বলতে হবে। হ্যাঁ, এরপর দেশ বললে আমরা বাংলাদেশি, কিন্তু প্রথম বলতে হবে আমার বাঙালি। মানে এটা একটা ভাষাগত কনসেপ্ট। হ্যাঁ অবশ্যই, কারণ পৃথিবীর অনেক জায়গায় বাংলা ভাষাভাষী লোক অনেক আছে, তাই বলে তাদের দেশ বললে হয়তো দেশের নাম বলবে, কিন্তু প্রথম হয়তো বলতে হবে আমরা বাঙালি। এটি আমরা ইংরেজ বলতে অসুবিধা কি? আমরা তো অনেকে ইংরেজি ভাষাকে কমন ভাষা হিসেবে ব্যবহার করি, আমরা তো বলতে পারি আমরা ইংরেজ। না, ইংরেজি তো এটা আন্তর্জাতিক ভাষা, আর আমার মাতৃভাষা কিন্তু বাংলা। না, এখানে আপনার সঙ্গে বিতর্ক শুরু আমার, যে আপনি বললেন যে আমি বাঙালি। বাঙালিটা আপনি ভাষার উপর জোর দিয়ে বললেন বাঙালি, যেখানে পশ্চিমবঙ্গের কিছু মানুষও বাংলায় কথা বলে। তো আপনি যেহেতু জাতিগত সত্তা হিসেবে আপনার মানচিত্র বা আপনার সার্বভৌমত্ব বাংলাদেশকে হিসাব করে বলতে হলে আপনাকে বলতে হবে আপনি বাংলাদেশি। অবশ্যই। কিন্তু আপনি যখন বলবেন আমি বাঙালি, তখন ধরে নিতে হবে যে আপনি বাংলা ভাষাভাষী সবাইকে নিয়ে এই কথাটা বলছেন। তখন আপনি বাংলা ভাষায় কথা বলেন বা বাংলা ভাষা জানেন। এরকম হলে তো অনেকেই আছে যে তারা ইংরেজি জানে, এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অনেকে তো ইংরেজি ভাষা ব্যবহার করে, অনেক দেশ। তারা সবাই তো বলতে পারে আমি ইংরেজ। যাই হোক, বিতর্ক থাকবে, এই বিতর্কে আমরা যাব না। আপনি যে বাংলাদেশি, এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই বাঙালি আপনি হয়তো বলেছেন দেশ স্বাধীনের আগে, হ্যাঁ, বা হয়তো 47-এর আগে আমরা বলেছি আমরা বাঙালি, সব ঠিক আছে। বাঙালি মানে বাংলা ভাষায় কথা বলি, কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেছে তারপর আমরা বাংলাদেশি। এই বিতর্কটা আমাদের সমাধান করতে হবে। আপনার কাছে আমি আসবো, আপনি বাংলাদেশি এবং আপনি তার আগে ছিলেন বাঙালি, কিন্তু আপনি এর মধ্যে সব ধর্মের লোককেই সম্পৃক্ত রেখেই কাজ করতে চান, দল করতে চান, তাই না? কিন্তু আপনি আবার এখন মুসলিম জাগরণের যেই জোট করতে যাচ্ছেন, এটার ব্যাখ্যা আপনার কাছ থেকে নিব। আপনি কি একটি বৃহৎ জনগোষ্ঠী মুসলমান বলেই কি আপনি সেখানে ভালো প্রসার লাভ করতে পারবেন, জনপ্রিয়তা অর্জন করতে পারবেন? সেই কারণেই কি আপনি নতুন কনসেপ্ট দিলেন যে আমি মুসলিম জোট? হ্যাঁ, সেটা মানুষ জানতে চায়। আমি এখন যাব দার্শনিক আবু মহি মুসার কাছে, আপনার কাছে আমি যাব। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার আলোচনা তো আমরা প্রায় শুনি, এবং বিভিন্ন পেজ, রহস্যের ভেতরে বাইরে অনেক কিছুই আপনি যা বলেন সেটাই মনে হয় যে আগে কখনো শুনিনি। খুবই চমৎকার ব্যাখ্যা করেন এবং তার মধ্যে অনেক যুক্তিও আছে। তো প্রথম কথা যে আপনি মানে সৃষ্টির রহস্য, সৃষ্টি থেকে আপনার অনেকগুলো উপন্যাস আছে, তার মধ্যে প্রবন্ধ আছে, সেগুলো
বড় বড় মানে 400 পাতা 500 পাতা এগুলো সব বই, এটা হচ্ছে গ্রন্থ। এটা কি বলবো আমরা, প্রবন্ধ না না প্রবন্ধ না, নাকি উপন্যাস নাকি মানে কি এটাকে? না না দর্শনের বই। দর্শনের বইকে আসলে কোন ক্যাটাগরিতে ফেলবো? ফিলোসফিক্যাল যত বিষয় আছে মানে এটা তো প্রবন্ধ না, ধরতে পারে না প্রবন্ধ, যাতে উপন্যাস না আর কি, রোমান্টিক কোনো কাহিনী না, গল্প না এগুলো, মানে একটা প্রবন্ধ বা একটা নিবন্ধ যাই বলেন, বিষয়ের উপরে লেখা। বিষয় লেখা। তো এখানে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আমরা তো সবাই জানি, কিন্তু আমরা কি মানুষ সম্পর্কে আসলে জানি? আমরা কে? এটা কি আমাদের সচরাচর জানা আছে? আপনি কি বলবেন? না, এটা তো এই পর্যন্ত আমরা জানতে পারিনি। তো আমরা ধর্মীয় ভাবে যতটা জেনেছি যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, এবং এর উপর বিতর্ক সৃষ্টি করছে ডারউইন। আচ্ছা, মানুষের পূর্বপুরুষ ছিল প্রাইভেট, তারপরে একটা পর্যায়ে গিয়ে বলছে আপনার মানুষের পূর্বপুরুষ বানর, এবং আরেক দল বিজ্ঞানী বলছে মানুষের পূর্বপুরুষ ছিল শিম্পাঞ্জি। আচ্ছা আচ্ছা। তো প্র্যাকটিক্যালি মানুষ আকৃতিতে সৃষ্টি হয়েছে, এবং কবে সৃষ্টি হয়েছে সেটা পাওয়া যাবে আমার বইয়ের মধ্যে। এটা খুবই জটিল এবং কমপ্লিকেটেড একটা আলোচনার বিষয়। মানে কবে সৃষ্টি হয়েছে সেটা তো আছেই, কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে। না, কবে সৃষ্টি হয়েছে কোথাও নাই, না এটা প্রশ্ন আছে আর কি, মানে প্রশ্ন আছে কবে সৃষ্টি হয়েছে সেটা। অনেকে বলছে যে 40 লক্ষ বছর আগে বা এইরকম একটা, মানে লক্ষের মানে কোরআন শরীফে কোনো উল্লেখ আছে কবে সৃষ্টি হয়েছে? এটা নাই। আপনি কি পুরোপুরি ঘেটে দেখেছেন যে কোথাও লেখা নাই? লেখা নাই, লেখা নাই। এই জন্য আপনার জানা নাই যে কবে সৃষ্টি হয়েছে? হ্যাঁ, কবে সৃষ্টি হয়েছে এটা আমার বইয়ের মধ্যে আছে, আমি বলেছি। কি বলেছেন? এটা পৃথিবীর সৃষ্টির বিষয়টা আগে বুঝতে হবে। আচ্ছা, বিজ্ঞানীরা বলছে পৃথিবীর সৃষ্টি হয়েছে 450 কোটি বছর আগে। আচ্ছা আচ্ছা। তো পৃথিবীর সৃষ্টির একটা ধারাবাহিকতা আছে 450 কোটি বছর আগে। হ্যাঁ, তো সেখানে জি। বিজ্ঞানীরা বলছে, এটা বিজ্ঞানীদের কথা, যে প্রথম মেঘপুঞ্জ, তারপরে আগুন, তারপরে লাভা থেকে আপনার হাইড্রোজেন অক্সিজেনের গ্যাস সৃষ্টি হলে সমস্ত পৃথিবী এক সময় জলবায়ু পরিণত হয়, বৃষ্টি পড়তে থাকে। আচ্ছা, এটা শত বছর পরে। এটা কি বিগ ব্যাং এর থিওরি নাকি? না, বিগ ব্যাং এর থিওরি না। বিগ ব্যাং এর থিওরিতে আমি মনে করি না এটা সঠিক। বিগ ব্যাং মানে কি? বড় ব্যাং? বড় ব্যাং মানে এটা বড় ধরনের বিস্ফোরণের কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা। বিস্ফোরণের কথা বলছে, যেমন কত বছর আগে? স্টিফেন হকিং আর কি। স্টিফেন হকিং, হ্যাঁ। হ্যাঁ, তো বিগ ব্যাং নিয়ে আমি কথা বলবো না, এটা একটা আমি বলি যে বোগাস একটা মতবাদ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আপনি স্টিফেন হকিং এবং আপনার ডারউইন তত্ত্বর বাইরেই কথা বলছেন, তাই না? জি 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 জি। তো এটা সমস্ত পৃথিবী কিন্তু এক সময় মহাসমুদ্র ছিল, এখানে স্থলভাগ ছিল না। আচ্ছা। তো রাসায়নিক পৃথিবীর অভ্যন্তরে রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে লাভার সৃষ্টি হয়, এই লাভা এক সময় স্থলভাগে পরিণত হয়। স্থলভাগে পরিণত হয়ে আপনার একটা মানে স্থান নিয়ে স্থান দখল করে থাকে এই স্থলভাগটা। হ্যাঁ, এটা কিন্তু এক্সপ্যান্ড হতে থাকে, এই যে স্থলভাগটা আস্তে আস্তে প্রসার লাভ করতে থাকে, প্রসারিত হয় আর কি। তো মানুষ সৃষ্টি কবে হয়েছে এটা বলতে গেলে ওই ভূতত্ত্ববিদ কুভিয়ের কথা উল্লেখ করতে হয়। তিনি বলছেন যে পৃথিবীতে 3 বার মহাপ্রলয় হয়েছে। আচ্ছা। এখন মহাপ্রলয় কিভাবে হয়েছে? প্রলয়, এটা হ্যাঁ, মহাপ্রলয় এটার ব্যাখ্যা না দিলে বোঝা যাবে না। মহাপ্রলয়ের সময় উনি অবশ্যই এটা ব্যাখ্যা দেননি, এটা এটির উপর ব্যাখ্যা আমি দিয়েছি যে মহাপ্রলয়ের সময় আমরা 250 কিলোমিটার বা 250 কিলোমিটারের ঝড় দেখছি, মানে বাতাস। ওটা মহাপ্রলয়ের সময় ধরেন 2,500 কিলোমিটার বেগে ঝড় বইতে থাকে, যেখানে সমুদ্র, সেখানে পাহাড়, যেখানে পাহাড় সেখানে সমুদ্র, এবং ভূকম্পন হয়ে থাকে। যদি রিক্টার স্কেল হিসাবে আমরা ধরি
আমরা কত 7, 8 8, কিন্তু ওই সময় 30 ধরে নিতে হবে। এবং সেই সময় এই যে আপনার যে হিমালয় পর্বত হলো প্রায় 30,000 ফিট, এটা তো মানুষই তৈরি করে। এটা হচ্ছে ভূকম্পনের ফলে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 3 বার মহাপ্রলয়ে আমরা 5 কোটি বছরের আচ্ছা নিদর্শন পাওয়া গেছে। 5 কোটি বছরের নিদর্শন পাওয়া গেলে তাহলে ধরে নিতে হবে যে এটা মহাযুগটা ভাগ করা হয়েছে 5 কোটি বছর। তো 5 কোটি বছর হিসেবে যদি ধরা হয় তাহলে 3 বার মহাপ্রলয় হইলে আমরা 4র্থ মহাযুগে বাস করতেছি। তো প্রথম মহাযুগে আপনার মানুষ সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা। কি পদ্ধতিতে জীব সৃষ্টি হয়েছে? প্রথম জলজ প্রাণী, প্রথম আপনার কি বলে এটাকে ইসের আগেও আপনার জলজ প্রাণী সৃষ্টির আগে খাদ্যের জন্য এটাকে কি বলা হয়, ওই যে আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো জলজ প্রাণীর সৃষ্টি হয়েছে, জলজ প্রাণীর সৃষ্টি করে ওই স্থলভাগের সৃষ্টি হচ্ছে প্রথম তিমি মাছ কথা বলছেন? তিমি মাছ তো এটা ওই নীল তিমি না, ওইটা হলো ব্যাকটেরিয়া, ওই যে হয় যে খাওয়ার মতো অক্টোপাস না, অক্টোপাসও না, এটা ওই আমি ভুলেই গেছি এটা। আচ্ছা, আপনার কাছে আসবো, আপনি মনে করেন এই বিষয়ে। আপনি বলছেন পৃথিবীর সৃষ্টির কত সাল আগে হয়েছে, এবং আমাদের প্রশ্ন ছিল যে সৃষ্টি তো হয়েছেই, কিন্তু সেটা কিভাবে হয়েছে। আপনি সেগুলো রীতিমতো অনেকগুলো থিওরিকে বাইপাস করে, যেগুলো আমাদের সঙ্গে আসলে যায় না, ডারউইন থিওরি আমরা মানি না, এবং সেই সাথে বিগ ব্যাং থিওরি, স্টিফেন হকিং, সেগুলি না। আপনার দর্শনের চিন্তায় যেই গবেষণাগুলো আপনি করেছেন, আপনার যে বইয়ের মধ্যে পাওয়া গেছে, সেই বইয়ের নাম কি, সবগুলো ধারাবাহিকভাবে আমি জানার চেষ্টা করব। আমি এখন একটু আপনাকে রেখে আমি যাব মুকলেশ ভাইয়ের কাছে। মুকলেশ ভাই, আপনি এই আপনার বয়স 70-এর কাছাকাছি, এবং হয়তো 2-3 বছর কম আছে। আপনি এই সময়, আপনার শেষ সময়ে আপনার চিন্তার মধ্যে আসলো যে আপনি মুসলমানদের নিয়ে, মুসলিম জাগরণের জন্য হোক, মুসলমানদেরকে নিয়ে একটা রাজনৈতিক জোট করতে হবে। এই উপলব্ধিটা কি আপনার এই সম্প্রতিকালে দেখা যাচ্ছে? এটার কারণ কি? মানে আপনি কি অনেক কিছু অনুসন্ধান করেছেন, যে এগুলি অনুসন্ধান করে পাননি, শেষমেশ আপনি চিন্তা করেছেন যে হ্যাঁ, এখন আমাদের উচিত হবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, যেহেতু বাংলাদেশে 92% মুসলমান। তাছাড়াও এই দেশের মানুষকে তাদের মতো করে বোঝাতে হলে, তাদের অধিকারের কথা চিন্তা করতে হলে আপনাকে স্পেসিফিক কোনো একটা ধর্মের নামে দলীয় জোট করতে হবে। এটার পক্ষে বিপক্ষে অনেকের যুক্তি থাকতে পারে। অনেকেই, আপনি বলেছেন যে অনেকেই আপনাকে প্রশ্ন করছেন যে আপনি হঠাৎ করে এটা করলেন কেন। আপনার জোটের নাম কি? মুসলিম ঐক্য জোট। মুসলিম ঐক্য জোট। এটার সম্পর্কে একটু বলেন যে এই অনুপ্রেরণাটা আপনি কোথায় পেলেন, কী কারণে এখন আপনি উপলব্ধি করলেন যে এখন মুসলমানদের নিয়ে জোট করা উচিত? আমার মনে হয় যে আমার একটা চিন্তা হলো যে বাংলাদেশে 95% মুসলিম, কিন্তু সত্যিকার অর্থে মুসলমানের নিয়ে কোনো 95% নাকি 92%? 95 বা 2, যাই হোক, পার্সেন্টটা বেশি, 90 বেশি আর কি। হ্যাঁ, 90 বেশি। আমি মনে করি যে বাংলাদেশে যতগুলি ইসলামিক দল আছে, আমার কাছে জানি কেন মনে হয় যে সত্যিকার অর্থে ইসলাম প্রচারের জন্য তারা দল করে না, তারা ক্ষমতা মসনদে বসার জন্যই দল করে, সঠিকার ইসলামের কথা বলে না। আমি এই চিন্তাধারা থেকে আমি মাওলানা ভাসানী অনুসারী হিসেবে বলতে চাই যে আমার একটা চিন্তা আসলো যে আমি একটা মুসলিমদের ঐক্যজোট করে একটা মুসলিম জাগরণের চেষ্টা করব। তা আমি যেহেতু আমার মতে যে আমার মুসলিম ঐক্যটা হবে
ধর্ম নিরপেক্ষতা অবশ্যই আমরা করব, কিন্তু আমি জাতিতে তো আমরা বাঙালি এটা বললাম, ধর্ম কিন্তু নিরপেক্ষতা বিশ্বাসে মুসলিম। হ্যাঁ, মুসলিম। ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা আমাদের কাছে অনেক পরিচিত। এটার মধ্যে অনেক ব্যাখ্যা, ভুল ব্যাখ্যাও আছে, অনেক শুদ্ধ ব্যাখ্যাও আছে। মানে ধরি মাছ নাসুই পানি এরকম হয়তো বলেন যে ধর্মকে ঠিকঠাক মতো আপনারা ব্যবহার করছেন, কিন্তু ধর্মের মূল মাঝে যাকে বয়কট করে ধর্ম নিরপেক্ষতার কথাটা বলছেন, ধর্ম নিরপেক্ষতা অনেক সময় হয় যে ধর্মের পক্ষেও দাঁড়াইলাম না, বিপক্ষেও দাঁড়াইলাম না। না, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উনি তো ধর্ম নিরপেক্ষতাই করছে, কাউকে জোর করে মুসলমান করবে না। হ্যাঁ, সে যদি মুসলমান না হয়, তা আমি মনে করি যে আমরাও ইসলাম প্রচারের জন্য আমরা ইসলাম প্রচার করতে চেষ্টা করবো, জোর করে না। ইসলামকে ভালোবাসে যদি কেউ করতে চায়। আপনার কাছে আমি আসবো, আপনার এই কনসেপ্ট খুবই ভালো লাগছে, কিন্তু এর মধ্যে আরো অনেক ইসলামিক চিন্তাবিদদের নিয়ে নারী নক্ষত্র ব্যবচ্ছেদ করতে হবে, জানতে হবে। সে সঙ্গে এরপরে আমি আবার দর্শনেও যাব, দর্শন কি বলে। তো আমাদের কাছে এখন আমাদের সামনে আছেন বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির হোসেন হাওলাদার। আমি তার কাছেই জানতে চাইবো আসলে ধর্ম নিরপেক্ষতা বিষয়ে আপনার কাছে কি ব্যাখ্যা আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে এই পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা। আসলে আমরা যে যতই লাফাই, যে যতই যা কিছু করি, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক যে সংবিধান দিয়ে দিয়েছে মুসলিম বিশ্বের কাছে, আচ্ছা, এই সংবিধানের আলোকে যদি সারা পৃথিবীতে না চলে, তাহলে এটার রেশ কেমন পর্যন্ত চলতে থাকবে, কিন্তু এটার কোনো সুফল পাওয়া যাবে না। সংবিধানটা হচ্ছে আল কোরআন, সংবিধান কোরআন এবং সুন্নাহর আলোকে এটা মুসলিম পুরা বিশ্বের সমস্ত শ্রেণীর গোত্র এবং জাতি ভেদাভেদ ভুলে গিয়ে কার কি আছে সব কিছু এই সংবিধানের ভিতরে আপনাকে দিয়ে দিছে। কি জন্য? যে আপনি দুনিয়াতে যে আসছেন, আসার পরে মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সংবিধানের কোনো পরিবর্তন নাই। আচ্ছা আচ্ছা, এখানে কি ধর্মনিরপেক্ষতা বলে কিছু আছে নাকি? ধর্ম নিরপেক্ষতা আমি মানলে মানলাম, না মানলে নাই। ওইটা বলতে কোরআনের সাথে এর সাথে কোনো ই নাই। কোরআন হলো এমন একটা সংবিধান, এটা হলো আল্লাহর দেওয়া সংবিধান। না, কিন্তু আমি তো মনে করি সরাসরি ধর্মনিরপেক্ষতা না থাকলেও ধর্মনিরপেক্ষের যে মাহাত্ম্য সেটা আছে, কারণ কোরআনে তো বলা হয়েছে যার যার ধর্ম তাকে করতে দাও। সেটা হলো কথা। আপনি ওখানে আপনি আসেন আগে এক জায়গায় যে ধর্ম নিরপেক্ষতা কি, এই জিনিসটা আমার উত্তর দেন। আচ্ছা, সেটাই জানতে চাই আপনার কাছে। ধর্ম নিরপেক্ষতা হইলো সেটা যেখানে সেকুলারিজম, যেখানে আমরা ধর্ম এটা হলো আমার ধর্ম আমি পালন করি, তোমার ধর্ম তুমি পালন করো, লাকুম দিয়ে লুকুম হলিয়াদিন, যার যার ধর্ম হে পালন করে, শেখ হাসিনার কথা হলো এটা। হ্যাঁ, কিন্তু এটার সাথে এটা হবে না। কারণ যারা নাকি কলমে পড়ছে, যারা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা মৌলবাদ, যাদের মূল আছে নিচে, কোরআনের মূল আছে, যারা সাহাবা আকরাম আছে, 1400 বছর আমাদের সংবিধান আছে, কোরআন আছে, আলোক আছে, আমাদের কাবা শরীফ আছে, আমাদের যেগুলি আছে, এগুলি পরিপূর্ণতার মানার নামই হলো একটা ইসলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আমি একটা মানলাম আরেকটা মানলাম না। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অনেকগুলো ইসলামপন্থী দল আছে যাদের একজনের সাথে আর একজনের মিল নেই। সেটা হইলো একটা জিনিস আপনি জেনে রাখবেন, যে কারণ হয়তো আপনি বলতে পারেন কেউ দিল্লিপন্থী, কেউ ভারতপন্থী, কেউ ইরানপন্থী, কেউ রাশিয়াপন্থী, কেউ সুন্নি, এগুলি সব কিছু মানলাম আমি, কোনো কিছু নেই। কিন্তু সবাই একটা কথা আপনার উত্তর দেন যে তারা আজান দেওয়ার পরে যারা আছে তারা ইমামের পিছনে না, তারা নামাজ পড়ে কিনা। আচ্ছা, হ্যাঁ, কারণ সবাই কিন্তু যে গেট দিয়ে ঢুকু, কিন্তু ওখানে টাইম মতো দিয়ে তারা নামাজটা পড়তেছে, হক আল্লাহ হুকুম করছে, হুকুম পালন করতেছে। আর হুকুম যারা পালন করবে তারা হলো মুসলমান, এবং আল্লাহ রাসূলকে যারা স্বীকার করবে, কোরআন সুন্নাহর আলোকে রাসূলকে যারা স্বীকার করবে, তারাই লাভবান হবে। বিকল্প লাভবান হওয়ার মতো আমার জানা নেই, অন্য কেউ থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এই মুসল্লি কমিটির একাডেমিক যে পেপারস আছে, যেমন গঠনতন্ত্র আছে বা আপনাদের কিছু নোট আছে না, এখানে কি আপনার কখনো খোঁজ নিয়ে দেখেছেন যে পৃথিবীর সৃষ্টি কবে হয়েছে? না, সেইটা আমার আদার ব্যবহারে জাহাজের খবর নাই। আমি কোরআন বলে তো আমি জিনিস পাইতেছি, আমার আদম আলাইহিস সালাম থেকে আছে,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আপনারা ওখান যে- ওখান থেকে আসার নাম নেই। মানে আপনার আধার ব্যাপারই আমরা আধা ব্যাপারী জাহাজের খবর নিয়েন না, কারণ কেন হলো এটা আমাদের দৃষ্টি আপনি চোখের সামনে আছে। যেহেতু আদম আলাইহিস সালাম আসছেন, আদম হাওয়াকে দুনিয়াতে পাঠাচ্ছেন, সিরিয়ালের পর সিরিয়াল আছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কিন্তু আপনি তো আদম আলাইহিস সালাম দেখেন নাই, শুনেছেন। আমি শুনছি, কেন আমার কোরআনে বলছে আছে, এটাই মানতে হবে। আল্লাহ বলছে আছে, আল্লাহ বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি। আল্লাহ বলছে তোমাকে সারা দিন তোমাকে সব কিছু রেখে দিয়ে, তোমাকে তোমার সমস্ত অর্থ সমস্ত রেখে দিয়ে তোমাকে খালি হাতে আমি নিয়ে নিব, কিন্তু মরতেছে। এটা আপনি স্বীকার করেন কিনা যে হ্যাঁ আমি মরতে হবে কিনা, এটা স্বীকার করেন কিনা? এটা অস্বীকার করবার কিছুই নাই। আমরা তাহলে সবাই যদি এটা বলি, স্বীকার না করে, ওইটাও আমরা স্বীকার করতে হবে যে আল্লাহ এক, আল্লাহর বিকল্প কোনো নাই। আল্লাহ যে এক, এটা সবাই স্বীকার করি। তাহলে ওইটাও মনে করতে হবে। পৃথিবীর সৃষ্টি হয়েছে কবে, এটা কি কোনো ধারণা আছে? পৃথিবীর সৃষ্টি আল্লাহ কবে করছে এটা আল্লাহ ভালো জানে। মানে আপনার জানা নাই? আমার এগুলি কেউ ওই অত ইতে করে ব্রেন দেওয়ার দরকার নেই। আমার যেটা হলো আমার সামনে কোরআন আছে, আমার সামনে সুন্নাহ আছে, আমার সামনে আল্লাহ কি বলছে যে তোমরা সত্য দিকে আগাও। কোরআনে এমন কোনো উল্লেখ আছে যে পৃথিবীর সৃষ্টি কবে? অবশ্যই যারা এরা হলো যারা দার্শনিক, যারা তারা ওখানে বললে, আচ্ছা। তারা ওটা তাফসীর করে তারা বুঝবে যে কত হাজার বছর, কত লক্ষ বছর আগে আমরা সৃষ্টি করেছে। দার্শনিকের কাছে যাব। আবু মুসা, উনি লোকজন বলা বলি করে যে ওনার পরে কোনো দার্শনিক নেই। তো সেই ব্যাখ্যা ওনার কাছে চেয়েছিলাম, উনি যে সুন্দর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, উনি ওনার আলোচনার মধ্যে এটাও আনবেন। সেই সাথে পৃথিবীর সৃষ্টি কবে উনি একটা ব্যাখ্যা দিচ্ছিলেন এবং কিভাবে সৃষ্টি হয়েছে সেটার ধারাবাহিকতায় আমি আবু মুসা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি যেটা বলতে চেয়েছিলাম যে প্রথম সমুদ্রের সৃষ্টি হচ্ছে শ্যালো জাতীয়, এটা হচ্ছে জলজ প্রাণী, ওদের খাদ্য। আচ্ছা। প্রথম শ্যাওলা, তারপরে জলজ প্রাণী, এরপরে স্থলভাগ সৃষ্টি হওয়ার পরে তৃণমূল, লতা পাতা এগুলো সৃষ্টি হয়েছে, গাছ, ফলমূল। এবং এটা থার্ড ফেজে সৃষ্টি হয়েছে আপনার তৃণভোজী মাংসভোজী প্রাণী, ওই যে পক্ষী পাখি, যেহেতু গাছ হয়েছে, ফলমূল ছিল, এগুলো খেয়ে ওরা জীবন ধারণ করছে। এটা ফিফথ পেজে গিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। কারণ মানুষ যদি প্রথম সৃষ্টি হতো, পঞ্চম ফেজে, হ্যাঁ, তো ওদের তো খাবার কিছু থাকতো না, খাবার দেওয়ার জন্য খাবার আগে তৈরি করে তারপরে মানুষ সৃষ্টি হয়েছে। এটা কোরআনের কথা না, এটা অন্য কোথাও আপনি পাবেন না। কোরআনে এটা কোরআনও নাই? না, না, কোরআনে আছে তো। কোরআনে কবে সৃষ্টি হয়েছে সেটা নাই, মানুষ সৃষ্টি হয়েছে মাটির দ্বারা। কিন্তু আমি তো শুনেছি, আমি নিজেও জানি না, আপনি আবার খোঁজ নিয়ে যে কোরআনে নাকি বলা হয়েছে কত বছর আগে মানুষের রুহ তৈরি করা হয়েছে, এরকম কিছু আছে নাকি? না, সেটা যদি থাকে সেটা ভিন্ন জিনিস। সেটা তো হলো আরেক আমির জিনিস। আলী কারণ হাওলাদার, হলো এই যে পৃথিবীর সৃষ্টি, মুসলিম কমিটির চেয়ারম্যান। পৃথিবী কোনো বিভিন্ন ভাবে আছে আর কি। যে মনে করেন যে এই পৃথিবী সৃষ্টির আগে আমাদের রিজিকের বন্দোবস্ত, একটা মানুষকে যখন সৃষ্টি হয় তার 70 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে আল্লাহ একটা মানুষকে পাঠাইছে। এটা তো মানতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেক সময় যারা মাওলানা ওলামা একরামরা বক্তব্য দেন, সেখানে প্রায় সময় এই 70 শব্দটা ব্যবহার করা হয়। যদিও আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদটা আমরা ঘৃণতম অনুচ্ছেদ বলে মনে করি, বিতর্কিত, কিন্তু আমি দেখছি যে মৌলানারা যত কিছু বলেন, 70টা ফেরেশতা, 70,000 বছর, 70 গজ নিজে, 70, এই 70 শব্দটার মাহাত্ম্যকে একটু আপনি যদি জানাতে পারতেন। কারণ হলো 70 হলো কি, যেমন আল্লাহ বলতে পারেন 70 কাতার হবে, 71 কাতার হবে, 70 কাতার এদিকে যাবে, 1 কাতার আল্লাহ রাস্তা যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটাও হইতে পারে। এখন কোনটা সেটা তারা অনেক ক্ষেত্রে আমি 70-এর ব্যবহার দেখেছি। 70 আর 1, 70 আর 1, কিন্তু 70 একটা ভাতের মধ্যে 70টা ফেস থাকে, এরকম বলে না? আপনি মনে করেন যে 70 একটা জিনিস আর 1 হলো একটা জিনিস। একেতে মনে করেন গা আপনি এদিক থেকে 1 বাদ দেন, শেষ। 70 থেকে 7 বাদ দেন, কি থাকে? আচ্ছা, 70 থেকে 7 বাদ দেন, কি থাকে? জিরো। কারণ ব্যাপার হলো পৃথিবীর যতবারই লাফালাফি সব জিরো নিয়ে লাভ চাইতেছে, কিন্তু আল্লাহর কুদরত দিয়ে কেউই শেষ করতে না। পারবে কিন্তু আমি তো জানি 70 থেকে 7 বাদ দিলে 63 হয়। কেন? 70 থেকে আপনি যদি 70 থেকে যদি 7 বাদ দেন তা কেমন 63 হয়? এখন এটাই প্রশ্ন যে আমরা কোন দিক দিয়ে গুনবো, 9 না 6? 9 একদিক দিয়ে 6 দেখায়, একদিক দিয়ে 9 দেখায়, সেই বিতর্ক থাকবে। কিন্তু আমি যেটা আলোচনা করছিলাম আবু মুসার সঙ্গে, যে উনি যেটা বললেন পৃথিবীর সৃষ্টির রহস্য এবং নানান কিছু উদাহরণ উনি তুলে ধরলেন, সেখানে শ্যাওলা আসলো, সেখানে আরও অনেক কিছু বিষয় আসলো। তো প্রচলিত বিজ্ঞানের ধ্যান ধারণা থেকে উনি কিছুটা আলাদা। উনি বলেছেন যে বিগ ব্যাং থিওরি, বা মনে করেন যে এই ইসের কি বলে, এটা ডাইনোসর থিওরি, কি ডারউইনের থিওরি, হ্যাঁ, এইগুলোতে উনি বিশ্বাসী না। ওনার দর্শন, উনি কিন্তু
ইসলাম এবং কোরআনের গবেষণা থেকেই উনি বলেন, মানে মূলত। কিন্তু উনি বলেছেন কোরআনের কোথাও লেখা নেই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে। জি বলেন, আমি আপনার সাথে এই কথা শুনবো, শুনতে শুনতে আমি রাজনীতিতে ঢুকবো, এবং রাজনীতির মধ্যে ধর্ম ঢুকে গেছে না ধর্মের মধ্যে রাজনীতি ঢুকে গেছে সে বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান। তার কাছে যাব, আপনি বলেন। এর আগে প্রশ্ন হচ্ছে যে মানুষ কত বছর পূর্বে সৃষ্টি হয়েছে। জি। এখানে 3 বার যদি মহাপ্রলয় হয়ে থাকে, এবং এই সময় আপনার কবির বলছে যে এই মহাপ্রলয়ের সময় মানে সমস্ত জীবকুলের বিলুপ্তি ঘটে থাকে, এবং এরপরে নতুন নতুন জীবকুলের সৃষ্টি হয়। আমি তার সাথে একমত। আচ্ছা, এখন আমরা এখন থেকে আপনার 5 কোটি বছর আগের পাওয়া গেছে নিদর্শন। তার মানে এই নিদর্শনের পূর্বে হচ্ছে মহাপ্রলয়। 3 বার মহাপ্রলয় হলে আমরা এই 4র্থ মহাযুগে বাস করতেছি। আচ্ছা আচ্ছা। মানুষ সৃষ্টি হয়েছে প্রথম মহাযুগে, তার মানে 4র্থ যুগে যদি মানুষ সৃষ্টি হতে 4 5 20 মহাযুগে 20 আলোকবর্ষ না, আলোকবর্ষ না, 20 কোটি বছর পূর্বে মানুষ সৃষ্টি হয়েছে। তবে 1 কোটি বছরকে 1 মহাবিশ্ব, 5 কোটি বছর নিয়ে হলো একটা মহাযুগ। আচ্ছা। এই একটা মহাযুগের মধ্যেও অনেকবার শতবার প্রলয় হয়েছে, এবং প্রাকৃতিক বিপর্যয় মানুষগুলো মারা গেছে। তবে একটা প্রশ্ন হলো যে এই যে সব পশু প্রাণীর যদি বিলুপ্তি ঘটে থাকে এই মহাযুগ, এই মহাপ্রলয়ের সময়, তো মানুষ কিভাবে টিকে রয়েছে? আচ্ছা আচ্ছা। এটা কোরআনে কিছু ধারণা আছে যে এটা ওই যে একজন মহিলাকে এরকম বোধ হয়, আমি ঠিক মানে আপনার যে সৃষ্টি থেকে ধ্বংস একটা বই আছে, এই বইয়ের মধ্যে নিশ্চয়ই এইগুলো সবিস্তারে উল্লেখ আছে নাকি? এই বইটার কয় পাতা বিশিষ্ট? সৃষ্টি থেকে ধ্বংস বইটা ছিল প্রথম দিকে ছিল 500 পৃষ্ঠা। এরপরে এইটা মানে ভিতরে অনেক আর কি। এই বইটা যদি কেউ কিনতে চায় আপনার হাতে আছে নাকি ছাপাতে হবে? না, বই আছে। তাহলে যদি কেউ কিনতে চায় সে কোথায় যোগাযোগ করবে? আপনার নাম্বার যোগাযোগ করলে হবে? নাম্বারে যোগাযোগ করবে। আপনার নাম্বার হচ্ছে, একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। 01971612847 01971612847। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে আরও কিছু যদি দর্শকদের জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং দর্শনের নাই নক্ষত্র ইচ্ছে করলে বা ইচ্ছা না করলে, মানে আমাদের প্রয়োজনেই দর্শন সম্পর্কে জানা দরকার। আমি বলবো যদি কারো কৌতূহল থাকে জানার কোনো বিষয় থাকে, কোনো বিষয় তারা প্রশ্ন কমেন্ট করবেন, কিংবা এই নাম্বারে ফোনও করতে পারেন। হ্যাঁ। এবং তার বইটা আপনি সংগ্রহ করতে পারেন। সেই বই সংগ্রহ করতে তাকে ফোন করলে কোথায় পাওয়া যাবে উনি জানিয়ে দেবেন। আমাদের সঙ্গে ছিলেন দার্শনিক আবু মহি মুসা, এবং ছিলেন মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির হোসেন আওলাদার। এবং আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষ বক্তা যিনি বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান, উনি এখন উন্নয়ন আছে কি নাই, এখন উনি ধর্মীয় মানে মুসলিমদের নিয়ে জোট করেছেন। তার নাম হচ্ছে মুসলিম ঐক্য জোট। এটা তো একটা জোট। এখানে কোন কোন দল এখন পর্যন্ত সম্মতি প্রকাশ করেছে? এখন মোটামুটি ইসলামে আমরা তো ইসলামিক দল নাই, আমরা মুসলমান হিসাবে আমরা মুসলিম ঐক্য জোট করছি। আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা ইসলামিক চিন্তাভেদ নিয়ে কাজ করব, কারণ শেষ জীবনটা মানুষের কিন্তু মৃত্যু একদিন হইতে হবে, কিন্তু আমার শেষ জীবনটা আমরা চাই মুসলমান দিয়ে নিয়ে কাজ করার। এই থেকেই আমি চিন্তা ভাবনা করলাম যে আমরা একটা জোট করব, সেটা মুসলিম ঐক্য জোট নামে করব। কারণ আমরা দেখেছি অনেক জোট হয়েছে, কিন্তু ইসলামিক জোট করে অনেকে। ইসলামিক জোট বলতে গেলে যারা ইসলামিক চিন্তাবিদরাই করে, কিন্তু আমরা ইসলামিক চিন্তাবিদ হইতে পারি না বলেই আমরা মুসলিম ঐক্য জোট করছি। মুসলমান যে লোক, ইসলাম আর মুসলিমের পার্থক্য কি? মুসলমান ইসলামিক চিন্তাবিদ উনি হলো অনেক জ্ঞানী গুণী। ইসলামিক চিন্তাবিদ হতে পারেন নাই বলে আপনি মুসলিম ঐক্য জোট করেছেন? আমরা মুসলমান আর ইসলাম এদের দুইটার মধ্যে পার্থক্য কি?
পার্থক্য তো একটা ইসলাম জ্ঞানের, হচ্ছে- একজন হলো অজ্ঞানী। আমি তো যতটুকু আমরা জানি জ্ঞানী। যে ইসলাম একটা ধর্মের নাম, আর ওই ধর্মের অবলম্বী যারা আছে তারা সব মুসলিম। মুসলমান, হ্যাঁ, আমরা ওই মুসলমান ধর্ম, কিন্তু আমি ওই ক্ষেত্রে বলছি যে জ্ঞানী যারা মানে আপনি যারা বলতে চাচ্ছেন যে আপনি ইসলামিক জ্ঞান সম্পন্ন মানে চিন্তাবিদ না, না না, কিন্তু আপনি একজন ইসলামের সাপোর্টার সাপোর্টার এবং আমি অনুসারী, মুসলমান অনুসারী। হিসেবে, হ্যাঁ অনুসারী। মুসলমানের যেহেতু বাংলাদেশে অনেক মুসলমান আছে, নিরহ মানুষ, তারা ওই যে ধর্ম, অনেকে ধর্ম দিয়ে তাদের অনেক কিছু করে। আমি চাই না তাদের ধর্মের ভিতর ফালায় না, তাদের। কিন্তু কেউ কেউ বলছেন, আমি তো পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে রাজনীতির গবেষণা করতে করতে অনেকের সঙ্গে যোগাযোগ থাকে, হয়তো বাইরে থেকে অনেকে হালকা করে দেখতে পারে আমাদেরকে, কিন্তু অনেক বাঘা বাঘা রাজনীতিবিদ কিন্তু পলিটিক্স ক্লাব নিয়ে বলাবলি করে, বলে যে এই পাগলের কাণ্ড কারখানা শুরু হয়েছে, অনেকে অভিজাত শ্রেণীর রাজনীতিবিদরা তারা হয়তো আস্তে ধীরে আসবেন এখানে, তাছাড়া মাঝের শ্রেণী, নিচের শ্রেণী সবাই এসেছেন এবং পলিটিক্স ক্লাবকে প্রশংসা করেছেন, কিন্তু যারা উপরে আকাশ দিয়ে ওড়েন অনেকেই হয়তো বলেন যে এরা কি বলে। কিন্তু সেক্ষেত্রে আমি দেখছি যে আপনারা অনেক নিজেদের মধ্যে যেই যতটুকু সঞ্চয় করা অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান সেগুলো প্রয়োগ করে মাঠে থাকতে চাচ্ছেন, কিন্তু অনেকেই আবার আপনার ইয়ে করে, সমালোচনা করে, বলে যে এখন যখন দেখলো যে বেশিরভাগ মানুষই যখন দেখলো যে মুসলিম সেন্টিমেন্টের উপরে সব ব্যাংকগুলোকে ইসলামী ব্যাংক করে ফেলছে, এরকম একটা বাতাস যখন এসেছিল তখন এক্সিম ব্যাংক তার ফুল প্লেজের সব ব্যাংকগুলোকে ইসলামী ব্যাংক করে ফেললো, কেউ কেউ একটি করে শাখা করলো। পরে দেখা গেলো যে এই দেশের মানুষ আসলে কনভেনশনাল ব্যাংকিং সিস্টেমের প্রতি তারা কোনো সুদের ব্যাংকের প্রতি তাদের কোনো ইয়ে নাই, সুদের ব্যাংকের প্রতি তাদের ঘৃণা নাই। তখন ওরা চিন্তা করছে যে আমার সুদ খাইলেও চলে, না খেলেও চলে। তখন কিন্তু ব্যাংক সম্বিত ফেরত পাইছে এবং তারা ফুল প্লেজের সবগুলো শাখা ইসলামী করেনি। এরকম হয়তো বাতাস যদি রাজনৈতিক দলের মধ্যে একবার পড়তো, সেই বাতাসের কারণে হয়তো সবগুলো রাজনৈতিক দল একসময় ঘোষণা করে ফেলতে পারতো যে আমি ইসলামী আওয়ামী লীগ, আমি ইসলামী বিএনপি, আমি ইসলামী জাতীয় পার্টি, আমি ইসলামী গ্রিন পার্টি। যখন দেখতো যে মানুষ তো ভোটই দেবে না ইসলাম ছাড়া, 92% মুসলমান, সেক্ষেত্রে মানুষ যখন তার নিজস্ব স্বকীয় মানে ব্যর্থতাই বলেন বা তাদের ইচ্ছাই বলেন, তারা ইসলামের প্রতি ওইভাবে গামাখা নাই, ফলে চিন্তা করছে না ঠিক আছে তাহলে আমি ইসলামী দলের সঙ্গে ইসলাম শব্দটা রাখবো না। আর কেউ কেউ পরকালকে পাওয়ার জন্য এবং সত্যিকারের ইসলামের মাহাত্ম্য বোঝেন বলে কেউ কেউ হয়তো তার দলের সঙ্গে ইসলাম শব্দটা রেখেছেন। কিন্তু আপনি কি সেই মাহাত্ম্য মানে সেইটাকে উপলব্ধি করে করেছেন, নাকি আপনি ভোটের বাজার দখল করবার জন্য, আমি আমার 92% মুসলমানের মানে অনুকম্পা পাওয়ার জন্য আপনি আমরা ওই ভোটের বাক্স দখল করার জন্য না, আমরা চাই ইসলাম, আমরা সত্যিকার মুসলমান, আমরা নবীজির সুন্নাহ সহিভাবে চলবো। এই কারণেই আমি আমার শেষ জীবনটা, আমার জীবনে অনেক 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 ভুল করেছি। যেন মুসলমান পৃথিবীতে আমি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আমার মুসলমানের কাজ করে যেতে হবে, এই ভেবে আমি চিন্তা করছি। আপনার উপলব্ধি থেকে, আপনার বয়স 67 হওয়ার পরে আপনি উপলব্ধি থেকে বুঝতে পারলেন যে আগেই বুঝতাম, কিন্তু এখন বোধহয় আপনি মানে এখন শেষ জীবনটা, এখন বোধহয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাকি? চেষ্টা করি ইনশাআল্লাহ, এখনো চেষ্টা করেন? মাঝে মধ্যে একটু হয়ে যায় ভুলভ্রান্তি, এটা তো আর ভুলভ্রান্তি হওয়া যাবে না, কারণ ইনশাআল্লাহ আগামী থেকে আমার হয়ে যাবে। আমার একটু শারীরিক সমস্যা আছে, এই কারণে অনেক আজ আমরা ওইদিকে গেলাম না। আপনার শারীরিক সমস্যা দূর হোক, সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করি এবং আমাদের সঙ্গে সবাইকে হেদায়েত করুন আল্লাহ পাক। কিন্তু আমি একটা কথা শেষ করে দিই, আমাদের ইসলাম ধর্মে এই যে গিরিশচন্দ্র কিন্তু বাংলা কোরআনের বাংলা অনুবাদটা করি না, এটা তথ্য সঠিক না, অনেকে বলছে না না এটা সঠিক সঠিক না না অবশ্যই, কারণ আল্লাহর ওহী কার ভিতরে কোন আসবে অনুবাদকারী, হ্যাঁ মুসলমান হয় না, উনি গিরিশচন্দ্র না না বাংলা অনুবাদ করছে, আমি তো বলি নাই বাংলা কোরআনের বাংলা অনুবাদ কিন্তু যে করছে এর থেকে একটু চুল পরিমাণ সে ভুল ধরতে পারে। আমি বলতে চাই, আমারে বলতে দেন, সেটা হলো আল্লাহর ওহী কোন সময় কার উপরে আসবে সে কেউ বলতে পারে না। আজকে দেখেন আমি কিন্তু মুসলিম ঐক্য জোটটা আমার মনে চাইছে করার জন্য, যে চিন্তা করলাম যে আল্লাহর জন্য আমরা কিছু করে যাই, আমরা পরকালে তো চলে যাব, কত পাপ কত কিছু করছি, আমরা একটু মুসলমানদের খেদমত করে যাই, মুসলমানদের সঠিক পথে আনতে চাই। উপলব্ধি থেকে আপনি বলেছেন যে আপনি মুসলমানদের খেদমত করতে চান, কিন্তু আপনি হিন্দুদের কোনো খেদমত করতে চান না। হিন্দুর খেদমত মানে কি, যারা যেই ধর্মের তারা সেইভাবে করবে, তারপরে আমরা কোনো ধর্মের উপরে আঘাত করবো না, যার যার ধর্ম পালন। যেহেতু বাংলাদেশের
রাজনীতি নিয়ে কাজ করেন, তাই না? আপনি তো সকল ধর্মের মানুষই আপনার কাছে সমান গুরুত্ব পাবে। তো তারপরে আপনি মানে যেহেতু মোটা দাগে 92% মুসলমানই আছেন, তাদেরকে আরো বেশি কাজ করবার জন্য আপনার রাজনৈতিক ঐক্য জোটের নামই দিয়েছেন মুসলিম ঐক্য, এবং সেই সাথে আমরা আপনাকে এটাও পরামর্শ দিতে পারি যে আপনি আপনার উন্নয়ন পার্টির আগেও একটা মুসলমান বা ইসলাম লাগাই দিতে পারেন, ইসলামিক উন্নয়ন পার্টি। কিন্তু তারপরেও আপনি কিন্তু আপনার কনসেপ্ট রাজনীতিতে খণ্ডিতই থেকে যাবে, কারণ আপনি যদি রাজনীতি করেন সেই রাজনীতির মধ্যে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই আসবে এবং সবার অধিকার রক্ষার জন্যই হলো এটা রাজনীতি। আপনি যদি ধর্মসভা করেন, ওয়াজ মাহফিল করেন, সেখানে আপনি যত খুশি ইসলাম। আমি আপনার সাথে একমত। আমি বলতে চাই যে ধর্ম কিন্তু আল্লাহ পাক কিন্তু একটা স্বীকার করতে হবে, একটা জিনিস নিয়েই কিন্তু আল্লাহ পাঠাইছে, কিন্তু আমরা বিভাজন তৈরি করছি। আজকে আমি যদি মুসলমান ঘরে জন্ম হই, আমার মা বাবা কোলামা পড়ে, আমি মুসলমান হয়ে যাই, কিন্তু একটা লোক যদি হিন্দুর ঘরে জন্ম হয় সেই হিন্দু হয়ে যায়, কিন্তু ধর্ম কিন্তু একটাই আছে পৃথিবীতে, কিন্তু আমরা বিবাদ সৃষ্টি করছি আমরাই ধর্ম নির্ভর। আরেকটা কথা বলতে চাই যে আপনি আমাকে বলছেন যে কেন করলেন ইসলাম মুসলিম ঐক্য। আমি মুসলিম ঐক্য করলাম আমার মন থেকে, যে দেখলাম পৃথিবীতে বাস করতে হলে যার ধর্মটাই সে পালন করা উচিত। আমি মনে করি আজকে যে বাংলাদেশে যে মুসলমান আছে, আমরা পৃথিবীতে অনেক মুসলমানরা অনেক অত্যাচারিত হচ্ছি। আমি বললাম যে পৃথিবীর সব মুসলমানরা যদি আমরা ঐক্য হইতে পারতাম তাহলে আমরা নির্যাতিত হইতাম না। আজকে পৃথিবীর মধ্যে যতগুলো দেশ আছে সব জায়গায় মুসলমানরা আজকে দেখেন তারা নির্যাতিত। কোন দেশ আছে আপনি দেখেন পৃথিবীতে? না, আমার কথা বলতে হইব, পৃথিবীতে কোন দেশ আছে যে মুসলমানরা নির্যাতন না? আপনার কাছে আমার প্রশ্ন। আমি এই থেকে অনুধাবন করতে পারলাম যে কেন আমরা ঐক্য হইতে পারি না। আপনাকে সৌদি আরব, কুয়েত, কাতার, পৃথিবীর প্রত্যেক দেশেই আজকে মুসলমান। আপনার কথা আমি একটু অ্যানসার দিই। আজকে আকসা মসজিদ, আলেক্সা মসজিদটা আমাদের মুসলমানদের প্রথম কেবলা, আমাদের মক্কা শরীফের আগে এটা। অথচ আজকে এটা বিদ্রোহীরা দখল করছে, আমাদের সেখানে মাঝে মধ্যে নামাজ পড়তে দেয়, অনেক সময় দেয় না। তাই আমরা কোন জায়গায় মুসলমানরা নির্যাতিত না? এই থেকে আমি আমার চিন্তাধারায় আমি মুসলমান দিয়ে কাজ করি। আমার ভোটের বাক্স পাওয়ার জন্য না, ইসলাম প্রসারের জন্য আমরা কাজ করবো, মানুষের কল্যাণে কাজ করব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু তাই বলে যে আমার ধর্ম আমি করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার কথার সঙ্গে দর্শক আপনার কথার রহস্য বুঝে নেবেন এবং বোঝার বিষয়, যেখানে আমাকে একটু কথা বলার সুযোগ দেন। আপনি একটা হাসপাতাল বানালেন, সে হাসপাতালের নাম দিলেন মুসলিম হাসপাতাল। তো স্বভাবত কারণে সে হাসপাতালে হিন্দুরাও যাবে, মুসলমানরাও যাবে। অবশ্যই মুসলমানরা কি কোনো প্রাধান্য পাবে কিনা? না, সবাই সমান। আল্লাহ নবীজি, আমাদের নবীজি। তাহলে আপনি নাম দিলেন কেন মুসলিম হাসপাতাল? না, আমি তো মুসলিম হাসপাতাল দিইনি, আমি একটা উদাহরণ দিলাম। না, অবশ্যই হাসপাতাল মানে মুসলিম হাসপাতাল নাম দিচ্ছেন, দিলে কি অনেক কি সেই লোকটা তো মুসলমান, তাহলে তো মিথ্যা কথা বলা যাবে। কেন হাসপাতাল নাম দিতে হয় মুসলিমদের জন্য হাসপাতাল? না, ওই লেখে না। আমি ফেরত আসি, আপনার কথা ফেরত আসি, আপনি রেগে যাবেন না, এখানে যৌক্তিক আলোচনা হচ্ছে। হাসপাতাল নাম দিলাম আমি মুসলমানদের জন্য হাসপাতাল, সাপোজ মুসলিম হাসপাতাল, হসপিটাল ফর মুসলিম। না, ওইটা হবে। আপনি মানে জিনিসটা ঘুরে বানায় ফেলছেন। আপনি যুক্তির স্বার্থে বলেন এই নাম কি হবে যে মুসলিম হসপিটাল ফর মুসলিম হবে? না, এটা হবে। তাহলে তো ওখানে হিন্দুদের আপনি সেবা দিবেন না, আপনি নাম দিতে পারেন মুসলিম, যেহেতু আপনি হাসপাতাল, বৌদ্ধ, খ্রিস্টান সব রোগী। আপনি মানুষের নামই তো মুসলিম থাকে। তাইলে আপনার কথা আমি ফিরে যাই, একটা ডাক্তার তো হিন্দু থাকে, দেখি মুসলমান রোগী সে দেখে না। আচ্ছা, আপনি তো জানেন যে সামনে আমাদের সামনে তো একটা মুসলিম সুইটস আছে না? তাহলে তো হিন্দুরা মিষ্টি কেনে। এই বিতর্কে আমরা এখন যাব না, এই বিতর্কে যাওয়া সম্ভব না। আপনি বৃহত্তর মুসলিম উম্মার জন্য কাজ করছেন এবং আমি মনে করি যে এটা আপনার এর সঙ্গে বলা উচিত যে নিপীড়িত মানুষের পক্ষে আপনি অবশ্যই যেই হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু শেষ করে দিয়েছিলাম, কিন্তু একটু মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই, যে বিষয়টা তখন উনি শুনে মাথা নাড়ছিলেন যে আসলে গিরিশচন্দ্র সেন কি কোরআনের অনুবাদক কিনা, মানে এখানে কোনো তথ্য আছে আপনার কাছে? আমার কাছে তথ্য আছে, উনি ওইটাকে আরেকজনই করে দিয়েছে, ওটাকে বানিয়েছিলেন, হাইজ্যাক করছেন? হাইজ্যাক করেন, ওইটা বার্নিং করছেন।
বাইন্ডিং করছেন, হ্যাঁ। তাহলে তো অনুবাদক না, অনুবাদক না, কিন্তু বাইন্ডার। বাইন্ডার, ওই যে অনেক সময় বলে না যে মুক্তিযুদ্ধের ঘোষক, ঘোষক, ওই রকম। উনি ঘোষক বাংলাটা করলো কেন? না, উনি তো বাইন্ডার, ঘোষকও না। একজন করে দিচ্ছে আর কি। আমরা মনে আছে উনি করে দিচ্ছে। আর উনি তো ঘোষকও না, উনি বাইন্ডার, উনি বাইন্ডার, লেবার উনি বাইন্ড করেছে, বাইন্ডিং করতে উনি হয়েছে এটা। কেমন বললো কি আপনার যে কোরআন এই 6666টা আয়াত, হ্যাঁ, একমাত্র এগুলি মুক্তি এবং হাফেজ এবং মাওলানা ছাড়া হ্যাঁ, বিকল্প কেউ কাছে এটা করা কোনোদিন সম্ভব নয়। কারণ সে তো জানেই না ওই কোরআনের ভিতরে অনুবাদ কেউ অনুবাদ কেউ জানে। উনি আবার কিন্তু এমন আবার উনি যে বান্ডিং যে করছে, এই বান্ডিং মধ্যে একটা ইয়ে আছে, উনি একটা আর একটা মধ্যে ঢুকাইতে পারে, এটা ঠিক করছে, ঠিক করছে। আচ্ছা, এই সুস্পষ্ট তথ্য আপনার কাছে আছে, আপনি বললেন, কিন্তু ভাষা সম্পর্কে যদি জ্ঞান থাকে, সে যদি একজন হিন্দু হয় তার পক্ষে অনুবাদ করা সম্ভব। আমার কথা শোনেন, কিন্তু আমরা ওই তর্কে না যাই, আমরা ওই তর্কে যাই নাই। আমার কথা হলো কোরআন যেহেতু আমাদের আছে আমাদের সামনে, কে বাংলায় অনুবাদ করছে কে বাংলায় করে নাই, ওইটা ফেঁকাটা নিয়ে আমার লাভ নাই। এখন আমার কথা হলো যে আমরা এখন কে কিভাবে চলতেছি, কিভাবে মানতেছি, কিভাবে পালন করতেছি, আচ্ছা আচ্ছা, সেটা দিকে আপনি দেখেন। ওই 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 পিছনে কি টানিয়ে এখন কোনো লাভ নাই। টানলে কি না টানলে কি? কারণ কোরআন শরীফ তো নিজেই কোরআন শরীফে স্বীকার দেওয়া আছে যে কোরআন শরীফ বিকৃত হবে না। কোরআন শরীফ তো নিজে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমি তো মুত্তাকিনদের জন্য এটা করছি, এটা আমি অন্য কেউ জন্য করি নাই। কোরআন শরীফে তো বলাই আছে যে এটা হেফাজত করবে। আমার এই কিতাব কোনো পরিবর্তন হবে না, পরিশোধন হবে না, আল্লাহ ঘোষণা করেছেন, কোনো সংশোধন হবে না, সংশোধনী হবে না। যদি তোমরা পারো একটা আয়াত সামান্তামুক্ত পৃথিবীর সবাই মিলে একটা আয়াতকে তোমরা পরিবর্তন করার জন্য, এত আমার 6666 আয়াতের দরকার নেই, তুমি একটা আয়াতকে না। কিন্তু যিনি অনুবাদ করছেন তো ভিন্ন ধর্মের মানুষ, ভুল ভ্রান্তি করেছেন কিনা এটা গবেষণা করেছেন কিনা? আপনি তো মুসল্লি কমিটির চেয়ারম্যান। ভাই আমি ওই সাবজেক্টে যেতে রাজি না, ওই সাবজেক্টের দরকার নেই। এখন কে করছে আমাকে একটু বলুন, দেশ স্বাধীন করছে তো আমাকে একটু বলার সুযোগ দেন। আমার কথা শোনেন, যেহেতু দেশ যখন 71 যখন স্বাধীন হয়েছে, কে স্বাধীন করছে? তা এদেশের জনগণ করছে। জনগণ কে? এই দেশের জনগণ 7.5 কোটি জনগণ দেশ স্বাধীন করেছে। আর আমি কইতেছেন দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু। আমি কেমন কমু? আপনি তো কইতেছেন। আমি তো বললে ঘোষক কে? ওই ঘোষক করতে দিয়েছে আর আমার ঘোষণা দিয়েছে। তাহলে ঘোষণা করলে যার যার কিছু তাকে দিতে হবে। যে ঘোষণা করছে তারও ক্রেডিট আছে। না না না, যে ঘোষণা দিয়েছে সেই ক্রেডিট আপনি দেন, কিন্তু যে দখল যে করছে সেটা ক্রেডিট দিবেন না। কে দখল করছে? এদেশের জনগণ ক্রেডিট দখল করছে। জনগণ তো অনেক প্রকারের, লক্ষ লক্ষ জনগণ এখানে আহত হয়েছে, নিহত হয়েছে। বিভিন্ন দলে তারা চলে গেছে না, মতভেদ হয়ে গেছে। মতভেদ জানা মতভেদ একটাই, দেশ স্বাধীন করার জন্য দেশপ্রেম যারা ছিল তারা দেশকে স্বাধীন করতে, ভারতের বিরুদ্ধে আধিপত্য ছিল, কিন্তু ভারত শেষ পেশ 15 দিন আগে এসে ভারত এটা তাদের আধিপত্য দখল করার জন্য। আচ্ছা, আজকের আলোচনা কিন্তু আমি শেষ করে দিচ্ছি। ভারত আসছে আমাদের এখানে কি করতে, দেশ দখল করতে আসে, আসে তার আধিপত্য বিস্তারের জন্য এবং দেশ লুট করার জন্য এবং আমাদেরকে গিনিপিগ বানাবার জন্য। উনি এই 23 বছর 53 বছর গিনিপিগ বানাবার জন্য উনি আসেন আমাদের পিছনে। উনি আসলে কোন দেশ স্বাধীন করতে আসেন কে? ভারত। ভারত, হ্যাঁ, উনি আসেন আমাদের যাত্রা করে ফেলাবার জন্য। দুই মুসলিম প্রদেশকে ভাগ করে দেওয়া, ভাগ করে দিয়ে আমার সুযোগ আমি আদায় করে বলতে যাচ্ছেন এটা ষড়যন্ত্র। এটাই করছে ষড়যন্ত্র। 53 বছর করছে, আরো সামনে করবে, সামনে নির্বাচন করছে। এটার পিছনে তারা বিভিন্ন হাত থেকে রেখেছে, কারণ সংস্করণ এখনো কোনো সংস্করণ নাই। এখন ভারত যে কোনো মুহূর্তে যে কোনো পিছনে ঢুকে আবার তারা 53 মতন আবার লুটিয়া পিঠা খাওয়ার জন্য কিছু লোক তৈরি করছে। সেইভাবে হবে, যদি সংস্করণ না হয় তাহলে আবার। আজকে আলোচনা আমরা শেষ করবো, তার আগে একটি প্রশ্ন আপনার কাছে থাকবে। আপনাকে দেখলে ওসামা বিন লাদেনের মতো লাগে, এটা নিয়ে আপনি একটা মামলাও খাইছিলেন কত বছর আগে? সেটা 2002 সালে। 2002 সালে হ্যাঁ, বাইতুল মোকাররমের উত্তর গেটে লাদেন শুয়ে থাকতো, তার লাগে আমি শুয়ে থাকতাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হলো ভারতের কথা। আচ্ছা, ভারত এইটা কি করে বাংলাদেশের মৌলবাদের লিড দিতেছে উনি, আমির আলী হাওলাদার লিড দিতেছে। এটা করে ওনারা 100 কোটি টাকা ব্যয় করছে ভারত। আপনাকে গ্রেপ্তার করছিল নাকি? না না, এখন না, 100 কোটি টাকা ব্যয় করে খালিস্তান ফার্স্ট পেজে একটা অ্যাড দিতে। কোনোদিন ফার্স্ট পেজে কেউ অ্যাড দেয় না। আচ্ছা, এই অ্যাড দিয়ে কি বলছে, আমার ছবিটা ব্যবহার করেছে বিআর অফ বাংলাদেশ, বাংলাদেশ কুত্তার বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, আপনি কি বিআর অফ বাংলাদেশ? তখন ওই দেখে তো বাংলাদেশের ভালুক, সাবধান। হ্যাঁ, এবং ওসামা বিন লাদেনের ভালুক। হ্যাঁ, তখন আমি ওদেরকে উকিল নোটিশ করলাম, হেই হংকং। আচ্ছা আচ্ছা, করে তাদেরকে আমি উকিল নোটিশ করবো, $2 বিলিয়ন মামলা করছি 100% ট্যাক্স দিয়া। আচ্ছা আচ্ছা, এবং সেই মামলা আমি 12 বছর চালাইছি। এখন চালানোর পর দেখলাম আমার দাম বাকশাল এখানে জড়িত, ইন্ডিয়া জড়িত, এরা করছে। অতএব এখন এখানে গেলে আমার জানটা থাকবে না। এই জন্য
পিছনে ব্যাক করে আইতেছে এটা ফালাই দিয়া আচ্ছা আচ্ছা, তারপর আপনার মুসল্লি কমিটি দিনে আমি করছি। বাংলাদেশের মুসলমানদের জন্য, মুসল্লিদের জন্য কাজ করছে, এটা একটা অনুপ্রাণিত হওয়ার বিষয়। না, আপনি কি পিনাকি ভট্টাচার্যকে চিনেন? এরা তো তিন খেলবে কাজ করে। আমার কাছে কে এই জন্য বললো, আমি বিশ্বাস করিনি, বলছে যে উনি পিনাকি নাকি র এজেন্ট। না পিনাকি কোনো জানি না, পিনাকির সাথে আমার সাথে কোনো, পরে কিন্তু পিনাকি শুনলে আপনারা কিন্তু ধুয়ে ফেলবেন। না, দাদার সাথে শোনো না, আমার সাথে কোনো নাই। তবে কনক সরার সাথে একসময় আমার ছিল। তারপর ওই যে আমাদের ইলিয়াসের সাথে একসময় যখন উনি নিউজ করতেন তখন পলিটিক্যাল নিউজের সাথে ওই সময় কিছু যোগাযোগ ছিল। আচ্ছা আচ্ছা, আগে হলো গা ওই আমাকে উনি বসেও ছিল। তারপর আমাদের এই যে আরো কিছু, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আপনি ইগনোর করেছেন, যে পিনাকি কি র এজেন্ট? এটা কিন্তু আজকে শিরোনামে যাবে। পিনাকি কি র এজেন্ট? পিনাকি রয়ের এজেন্ট না বাংলাদেশের এজেন্ট? এটা এজেন্ট বাইর করতে পারে, আমরা জানি না। আমরা জানি, আপনি জানেন যে আমাদের এই আমি জানতেছি পলিটিক্স ক্লাবের আলোচনা, আমাদের পলিটিক্স ক্লাবের আলোচনা অনেক সময় ভিউ পায় না। আমরা আজকে শিরোনামে এটাই দেবো, আমি শিওর জানতেছি পিনাকি কি রয়ের এজেন্ট কিনা। আমি জানতে চাই যে ও কোনো ডকুমেন্ট আছে কিনা যে ও ভারতের এজেন্ট, এটা বলে। কে পিনাকি? আপনি তো বলতেছেন যে পিনাকি, আপনার কাছে প্রশ্ন করছি, আমি উত্তর দিলাম আপনাকে। হ্যাঁ, যে ও বাংলাদেশে কোনো রয়ের কোনো এরকম কোনো কাজ করছে কিনা আমাদের পিনাকি যদি করে থাকে তাহলে আপনি বলেন, তাহলে আমরা আজকে থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পলিটিক্স ক্লাবের আলোচনা এখানে শেষ করছি। আমাদের সঙ্গে বিবেক বিটি নামে একজন পার্টিসিপেন্ট ছিল, উনি বিবেক নিয়ে মাটির 70 হাত নিচে থাকে, কখনো মানুষের সামনে আসে না। আজকে তাকে আমরা দেখাবো না, তবে আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে তার হাসি দেখাতে পারি। উনি মাসুদ, উনি বিবেক বিটি, উনি গ্রিন পার্টির একজন থিঙ্ক ট্যাঙ্কার, যদিও উনি নিজে প্রকাশ করেন না, আমি নিজে থেকেই বলি। তো পলিটিক্স ক্লাবের এই আলোচনা এখানে শেষ করছি। আমাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার, এবং সেই সাথে ছিলেন দার্শনিক আবু মহি মুসা। উনি শেষ দার্শনিক বলে অনেকেই বলাবলি করেন, আমিও চিন্তা করছি না, ওনার পরে দার্শনিক হওয়ার কথা না। উনি যে কথাগুলি বলেন সেগুলো সত্যি, ওনার পরে এই থিঙ্কিংটা আর কেউ করেছেন কিনা আমার জানা নেই। আমি অবশ্যই এই টেকনোলজির কাছে জানতে চেষ্টা করব বাংলাদেশের শেষ দার্শনিক, বিশ্বের শেষ দার্শনিক কে। আবু মহি মুসা যে এপিসোডে থাকবেন, আপনারা শুনবেন তার কথা, নতুন নতুন তথ্য, যেগুলো খুবই মানে একদম সৃষ্টি থেকে ধ্বংস। ওনার বই পড়লে আরও বুঝতে পারবেন। আগামীতে ওনার বই পাবেন কোথায়, আমি নাম্বারটা বলে দিয়েছি। আমাদের সাথে ছিলেন বাংলাদেশ উন্নয়ন পার্টির চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান। জীবনের 67 বছর পার হওয়ার পর উপলব্ধি হয়েছে যে মুসলমানদের নিয়েই রাজনীতির এই সিঁড়িগুলো ওনাকে মারাতে হবে, এবং এই রাজনীতিতে ধর্ম এবং ধর্মতে রাজনীতি নানান বিতর্ক থাকা সত্ত্বেও, ডিম আগে না মুরগি আগে, সেই সব বিতর্কের আগে একটি কথাই উনি বলতে চান, সেটা হচ্ছে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের 92% মানুষ, যেহেতু মুসলমান, সেহেতু মুসলমানদের নিয়ে উনি শেষ জীবন কাজ করবেন। আর আমি রাজু আহমেদ খান, একজন অজ্ঞ, অবিচক্ষণ, অজ্ঞানী এবং স্বল্প অভিজ্ঞতার একজন মানুষ, তবুও পলিটিক্স ক্লাবের মতো একটি সংগঠনের প্রধান সমন্বয়ক হয়েছি। আপনি হয়তো বলতে পারেন, আমি নিজেই বলি আমি প্রধান সমন্বয়ক। যেহেতু আমি সমন্বয় করছি, আমি চাই বাংলাদেশের অপর রাজনৈতিক দল যারা যেখানে আছেন তার কনসেপ্ট, সুন্দর সুন্দর কনসেপ্ট আমাদের স্টুডিওতে এসে শেয়ার করবেন, বলবেন, আমরা প্রচার করব। দেখেন, এখানে আমরা কোনো হিংসা করি কি না, অথচ আপনারা হয়তো অনেকেই হিংসা করে আসছেন না। 2x2 বিজয়নগর পাইন ট্যাঙ্কের সামনে 2x2 পল্টন আজিজ অটোসের দোতলায় আসবেন। আমরা প্রতিদিনই বসি, শুক্রবার বাদে আপনার মনের কথা বলবেন। না, এখানে কোনো পয়সা টয়সা দিতে হবে না, ভয় নেই। আপনারা অনেকেই হয়তো ভয় পাচ্ছেন যে এখানে টকশো করলে উল্টো পয়সা দেওয়া লাগে। আমরা সেই পয়সা আমাদের কমিটিতে আলোচনা করে, এখানে প্রধান যে জুরি বোর্ডের চিফ আছেন সৈয়দ মুখলিসুর রহমান, উনি বলেছেন যে না, অ্যাকাউন্ট থেকে আমরা পয়সা নেব না। কেউ যদি খুশি হয়ে দেয় সেটা আলাদা কথা। আমাদের গবেষণার কাজে, স্টুডিওর সৌন্দর্য বর্ধনে, বর্ণিল আলো সজ্জিত করার জন্য সেটা লাগতে পারে, কিন্তু সবার বিবেকের উপরে ছেড়ে দিলেন। আমাদের অন্যতম আরেক পলিটিক্স ক্লাবের সংগঠক বিবেক বিটি, যিনি আজকে কথা বললেন না, আগামীতে বলবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিবাদন, অভিনন্দন। পলিটিক্স ক্লাবের এই আলোচনা যেন চলতে থাকে। এবং আমাদের একটি বিষয় শেয়ার করে রাখি যে পৃথিবীর প্রায় 40টা কান্ট্রিতে পলিটিক্স ক্লাবের শাখা আছে, এবং সেই শাখাগুলোতে আমরা অন্য ভাষায় অন্য মানুষদের সম্পৃক্ত করার চেষ্টা করছি। বাংলাদেশেরও একটি পলিটিক্স ক্লাব বাংলাদেশ আছে। সব মিলিয়ে সারা পৃথিবী যেন রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হয়, মানবিকতার স্বার্থে, মানুষের স্বার্থে পরিচালিত হয়। বিভিন্ন ধর্মে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন গোত্রে বিভক্ত থাকলেও আমরা যেন আমাদের এক জায়গায় আমরা আসতে পারি, সেটা হচ্ছে মানবিকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, প্রধান সমন্বয়ক পলিটিক্স ক্লাব এবং চেয়ারম্যান গ্রিন পার্টি।